গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইল্ড ডাব্লিউ লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজ দেখো আমি সকালবেলায় একটা বিরক্তিকর কাজকর্ম নিয়ে বসে পড়েছি, যাকে বলে এখানে দেখো সব রকম সদাই নিয়ে চলে এসেছি। এই খাবারই মালটা আনলে আমার গুছাতে ভীষণ বিরক্ত লাগে। আর ক্যান্টিন থেকে কিছু এনেছিল, ওগুলো গুছিয়ে ফেলেছি। আর এগুলো দোকান থেকে এনেছে, এগুলো একটু গুছাতে হবে। তো ওগুলো নিয়ে সকালে উঠে বসে পড়েছি। তো এদিকে দেখো পান্ডা চাও এনেছে, ওদিকে 5 রকম বিস্কুট, মুড়ি, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো মাসকাবলি যা যা লাগে সবই নিয়ে এসেছে। এখানে 3 রকম ডাল নিয়ে এসেছে। তো ডালগুলো এখন কৌটোয় ঢেলে ভাগ ভাগ করে নেবো। আর যেটুকু বাকি থাকবে সেগুলো একটা টিনের জার আছে, ওর মধ্যে রেখে দেবো। আবার যখন এগুলো শেষ হয়ে যায় তখন ওগুলো ঢেলে নিই। এটাতে দেখো মুগ ডাল এনেছে। মুগ ডালটা খুব অল্পই আনা হয়, কারণ মুগ ডাল আমি আর মা একদমই খেতে পারি না। মুগ ডাল খেলেই খুব অম্বল হয়। আর এখানে দেখো কাঁচা ছোলা নিয়ে এসেছে। তো কাঁচা ছোলাটা এগুলো আমিই খাই, মুড়ি দিয়ে বেশি কেউই খায় না ঘরে। তো ছোলা সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো চিনিটাও ঢেলে নিলাম, দিয়ে বাদ বাকি যেগুলো বেঁচে যাবে সেগুলো এই টিনের কৌটোটাতে রেখে দেবো। তারপরে আবার যখন হাফ মাস হয়, দরকার হয়, 15 দিনের মধ্যে ধরো ওগুলো শেষ হয়ে যায়, তখন আবার এই কৌটোটার থেকে বের করে নিই। আর এদিকে দেখো চলে এসেছি, আটা মেখে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে আলু পটলের তরকারি আর রুটি। আজকে বেশি কিছু রান্না হবে না। আমাদের বেশি তরকারি, বেশি পদ এমনিতেও হয় না, 2 থেকে 3 রকম পদই হয়। কেন কি ডাল আমি একদমই পছন্দ করি না, ডাল খুব একটা খাওয়া হয় না আমাদের। আমার হাজব্যান্ডের জন্যই ডালটা করা হয়। এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এটা হবে লোটে মাছ। তো অনেকটাই লোটে মাছ নিয়ে এসেছে মা। তো আজকে রান্না আমি কোনোটাই কিছুই করিনি, আজকে পুরোটাই মা রান্না করেছে। দেখো ভাত, এখানে আলু পটলের তরকারি, আর এইদিকে দেখো হচ্ছে উচ্ছে আলু ভাজা কুমড়ো দিয়ে, আর হচ্ছে তোমার লোটে মাছ। তো আজকে সিম্পল মেনুই ছিল। আর লোটে মাছ খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সব মাছের মধ্যে লোটে মাছ খেতে খুব ভালো লাগে। তো আমারও কাজকর্ম সব হয়ে গেছে, এখন হচ্ছে ছেলেকে একটু খাইয়ে দেব। আমি যদি খাইয়ে দিই তাহলে একটু সব কিছু দিয়ে মেখে খাইয়ে দিলে খেয়ে নেয়, আর একা দিলে পরে কিছুই খেতে চায় না। তো আমি ওকে খাওয়াতে নিয়ে বসেই গেছিলাম। তো দুপুরের পরে দেখো একবারে ইভিনিংয়ে চলে এলাম। ইভিনিংয়ে এসেই এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো আজকে একটু কফি করে নিয়েছি। কফিটা খেয়ে না একটা জায়গায় যাব, তাই জন্য আর বেশি ভিডিওটাকে বড় করতে পারছি না। তো দেখো রেডি হয়ে আর একটু টাইম পাইনি। আর হাজব্যান্ড থাকলে মোবাইল হাতে নিয়ে ওই বক বক করলে পরে ভীষণই রেগে যায়। তো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি নৈহাটিতে। আমাদের এখানে একটা সিলেদার্স আছে, তো একটা জুতো নেব বলেছিলাম অনেক কদিন ধরেই। তো আসাও হচ্ছিল না আর কেনাও হচ্ছিল না। তো এখন দেখো চলে এসেছি নৈহাটিতে, একটা জুতো নেব। আর হাজব্যান্ডের অফিসের ব্যাগ কদিন আগে একটা বাইরে থেকে নিয়েছিল, তো ব্যাগটা যেহেতু অফিসে খুব ভারী হয়ে যায়, তো ব্যাগটা ছিঁড়ে গেছে। বেশি দিন হয়নি, সেলাই খুলে যাচ্ছে বারবার করে, তাই জন্য আমি বললাম যে তাহলে একটা সিলেদার্স থেকে নিয়ে নাও। সেই কারণে একটা ব্যাগ আর একটা জুতো নিতেই এসেছিলাম। তো দেখা যাক কী নিই আর কি না নিই। কেন এর আগেও জুতো নিতে এসেছিলাম, তো জুতো সেরকমভাবে পছন্দ হয়নি, সেজন্য নিইনি। তো আজকে আবার এলাম পুজোর পর দিয়ে, দেখা যাক আছে কি না। এখানে খুব একটা স্টক বেশি একটা থাকে না। কলকাতাটায় গেলে পরে অনেক স্টক পাওয়া যায়। তো কলকাতাটা আমাদের বাড়ির থেকে অনেকটাই পড়ে যায়, স্প্ল্যানেডের ওখানে যেটা আছে। তো ওই জন্য আমরা কলকাতাতে নেওয়ার হলে বেশিটা নৈহাটি সিলেদার্সেই আসি। দেখো জুতো যখন যেটা নিতে আসবো তখন সেটা পাই না। যখন স্যান্ডেল টাইপের কিছু নিতে আসি তখন স্যান্ডেল থাকে না। আর এখন দেখো কত রকম স্যান্ডেল আছে। আর এইদিকে দেখো প্রচুর ব্যাগ আছে। তো ব্যাগ নেব না, ব্যাগ তো কিছুদিন আগেই একটা নিয়েছি। তো এখন জুতোটাই নেব, আর হাজব্যান্ড ব্যাগ নেবে। ওই এখন ছেলেদের পিঠ ব্যাগগুলো আগে এখানেই পাওয়া যেত, এখন আর পিঠ ব্যাগগুলো এখানে না, একবারে নিচে করে দিয়েছে। তো আমার জুতোটা এখান থেকে কিনে নিলাম, আর হাজব্যান্ডের ব্যাগটা বললো নিচে গিয়ে নিতে হবে। তো জুতোটা এখন আর দেখালাম না, ওটা আবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জুতোটা কোন জুতো নিয়েছি।
গ্রাউন্ডে চলে যাব। গ্রাউন্ডে ব্যাগ আছে, তো আমরা যখন ঢুকেছিলাম দেখেছিলাম, বাট অতটা আমি বুঝতে পারিনি যে পুরোটাই এখন ব্যাগের কাউন্টারটা গ্রাউন্ডে করে দিয়েছে। তো আমার এই পাশে দেখো একটা ব্লু ব্যাগ আছে, ওটা খুব পছন্দ হয়েছে। তো হাজব্যান্ড বলছে না নেবো না, কেন কি ব্লু ব্যাগগুলো নোংরা হয়ে যায়, তো ব্ল্যাকই নেব। কেন অফিসের ব্যাগ তো রোজ রোজ তো আর ধোয়া যায় না, তো ওই জন্য ব্ল্যাক কালারটাই নিয়েছে, এটাই পছন্দ হয়েছিল। তো দেখো ব্যাগ কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ভেবেছিলাম এখানে নৈহাটিতে না খুব সুন্দর মোগলাই পাওয়া যায়, তো মোগলাই খাবো ভেবেছিলাম। তো ওইখানে কেউ হয়তো মারা গেছিলো, তো মোগলাইয়ের দোকানটা বন্ধ ছিল, সেই জন্য এখন চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে আমাদের ওখানে বাজারে গিয়ে মোগলাই কিনবো, কেন ছেলেকে রোল খাওয়াতেই হবে, ওর খুব বায়না, আর হাজব্যান্ড মোগলাই খাবে। তো আমি কি খাবো বুঝতে পারছি না, তো যাই হোক, যাই দেখি কি খাওয়া যায়। তো দেখো এখন নৈহাটি লোকাল দাঁড়িয়েছিল, তো তাড়াতাড়ি এসে উঠে গেলাম। আর বাড়ির সামনের দিকে তো বললামই বাজার থেকে মোগলাই নেব। তো দেখো এখানে মোগলাইয়ের দোকানে চলে এসেছি, একটা মোগলাই আর একটা রোল অর্ডার করেছি। তো এখানে তো আর খাবো না, বাড়ি নিয়ে গিয়ে একবারে খাবো। তো জুতো কিনে চলে এসেছি, আর দেখলেই ওখান থেকে আসার সময় মোগলাই নিয়ে এসেছি, কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত মাথা ব্যথা করছে, তো মোগলাই খাবো না, খেলে পরে বমি হবেই একদম নিঘাত। তাই জন্য মা ডালিয়া করেছে, তো ডালিয়া খাবো, আর ওরা ছেলে খাবে রোল আর বাবা খাবে মোগলাই। তো চলো আমার জুতোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো জুতো কিনেছি, তো জুতোটা খুব একটা বেশি পছন্দ হয়নি, তাও মানে আমার একটু দরকার ছিল। আর এই জুতোটা মানে ভিতরটা না ভীষণ সফট, পরে খুব আরাম। তো আরেকটা পছন্দ হয়েছিল, ওটা একটু শক্ত ছিল, তো জন্য ওটা নিয়ে এটাই নিয়েছি। আর এদিকে দেখো মোগলাই নিয়েছি হাজব্যান্ডকে দেবো বলে। আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত শরীরটা খারাপ ছিল যে খেতেই পারলাম না। আর আমার জন্য মা ডালিয়া করে রেখেছে, তো আজকে রাতে এটাই খাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের দিন কোনো একটা ব্লগ।